2024 ধনুরাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে ভাগ্য চমকাবে। আজকের আলোচনার বিষয় এটাই, বার্ষিক রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সাল ভাগ্যের দরজা খুলে দেবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, নতুন বছর আসার আগে আমাদের অনেকের মনেই এই প্রশ্নগুলো থাকে যে নতুন বছরটা আমার ভালো যাবে কি খারাপ যাবে, আমাদের জানার একটা ইচ্ছা থাকে। তাই এই যে আলোচনাগুলো করা হয় রাশিভিত্তিক, এগুলো আপনাদের একটা ধারণা দেওয়া হয়। কারণ আপনার ধনুরাশি, আর আমি ধনুরাশি সম্পর্কে বলছি, প্রত্যেকটা ধনুরাশির জাতক জাতিকারা যদি এরকমটা ভেবে নেয় যে এটা মনে হয় আমার সাথে পারফেক্ট মিলবে, তাহলে সঠিক না। এটা একটা ধারণা দেওয়া হয়, এটা অ্যাভারেজ এবং সর্বজনীন। আর যারা মনে করছেন যে না আমরা একটু সঠিক তথ্য চাইছি, তাদের বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন, সঠিক তথ্যটা পাবেন। কারণ এইখানে কারোর ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করে তো আলোচনা হয় না। তাই এই যে 2024 সালের যে বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি এখন ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এটা জাস্ট আপনার ধারণা, আপনার সাথে এই ঘটনাগুলো ঘটতে পারে। অর্থাৎ এই 2024 সাল ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো থাকছে। কিছু সমস্যা আসতে পারে, তবে ভালোর দিকটাই বেশি থাকছে, যেটা আমরা চেয়ে থাকি যে আমার জীবনে সব কিছু সহজেই চলে আসুক, আমরা একটু ভালো থাকতে পারি, ভালো পড়তে পারি, খেতে পারি, যেটা আমাদের চাওয়া পাওয়া, সেগুলোই কিন্তু আপনাদের ঘটতে চলেছে। অর্থাৎ ভালো থাকতে পারবেন, ভালো খেতে পারবেন, পড়তে পারবেন, এই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি। তবে এটা আমি আবারও বলবো যে এটা সকলে যদি মিলানোর চেষ্টা করেন, নাও মিলতে পারে। এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। যখন আপনারা পার্সোনাল জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন, তখন সঠিক তথ্যটা জানবেন। তাহলে আসুন প্রথমেই আর্থিক দিকটা আমি আলোচনা করি। আর্থিক দিক যদি আলোচনা করি তাহলে যথেষ্ট পজিটিভ থাকছে, অর্থাৎ ইনকাম কিন্তু বাড়বে। এই ধনুরাশির জাতক জাতিকাদের আয় ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে 2024 সাল। অর্থাৎ আপনার চাওয়ার থেকেও বেশি আপনি পেতে পারেন। ধরুন আপনার একটা ধারণা আছে যে আমার মাসে যদি এই অ্যামাউন্টটা আসে তাহলে আমি হয়তো গুছিয়ে নিতে পারতাম, তার থেকে বেশি আপনি পাবেন এই 2024 সাল। তাহলে এটা ভালো বলাই যেতে পারে। তাই আর্থিক দিক থেকে অবশ্যই শক্তিশালী আপনি হবেন। তার সাথে সাথে এই যে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, এই আর্থিক দিকটা আপনাকে কে সহযোগিতা করবে? কোনো ভগবান, কোনো গ্রহ না, আপনার হাত ধরেই আপনার জীবনে সফলতা আসবে। অর্থাৎ এই যে 2024 সাল, এই সময়টা ধরুন আপনার কোনো পরিকল্পনা আছে বা আপনার ব্যবসা আইডিয়া আছে, বা আপনি ব্যবসা অলরেডি করছেন, আপনার চিন্তাধারা আছে একটু যদি আর একটা ব্যবসা সাইডে করা যায়। তাই এই সমস্ত রকম আপনার মনের যে প্রশ্ন, তার উত্তর আপনি আমার এই আলোচনা থেকে পেয়ে যাবেন আশা করা যায়। অর্থাৎ এই 2024 সাল আপনি যে কোনো কিছু করতে পারেন, সেখান থেকে সাকসেস পাবেন। কারণ আপনার যখন ভাগ্যের উন্নতি হবে, আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, তখন তো কিছু না কিছু আপনাকে করতে হবে, না হলে আয়টা কোত্থেকে আসবে? এটা তো ভূতেও দেবে না, ভগবানও দেবে না, গ্রহও দেবে না। এরা জাস্ট সময়ের খেলা খেলে। আপনার সময় পজিটিভ হয়ে যাবে, আপনার সময় খারাপ হয়ে যাবে, বাস এটাই। যখন পজিটিভ হবে, ভালো হবে, তখন আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তবে আপনার সাথে মিলবে। যখন সময় খারাপ হবে, তখন আপনার সব হওয়া কাজ হবে না, আটকে যাবে, আপনার সময় খারাপ চালু হয়ে যাবে। তাই এগুলো বুঝতে হবে, না বুঝলে হবে না। তাই আর্থিক দিক থেকে আপনার অবশ্যই সচ্ছলতা হবে বা ইনকাম বাড়বে, ব্যবসা আপনি নতুন করে করলে সাকসেস পাবেন, বা আপনি অলরেডি ব্যবসা করছেন, সেখান থেকে সফলতা পাচ্ছিলেন না, সেখানে সফলতা পাবেন। তাই এইভাবে আপনার জীবনে নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে এবং অর্থের অভাব বা কমতি আপনার জীবনে থাকবে না। এটা অবশ্যই ভালো, আমরা বলতেই পারি যে আর্থিক দিক থেকে শক্তিশালী। তার সাথে কিন্তু ব্যবসার একটা কানেক্ট থাকেই। তাই যারা অলরেডি ব্যবসা করছেন, আপনার ধনুরাশি, আপনি বিজনেস করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাতেও অধিক লাভ হবে। অর্থাৎ ব্যবসায়িক যারা আছেন তাদের জন্য 2024 সাল যথেষ্ট পজিটিভ, এবং আপনার একটা শখ পূরণ হতে পারে, সেটা যা খুশি হতে পারে।
আপনার কোনো ভালোবাসা হতে পারে, আপনার বাড়ি হতে পারে, সেই শখটা আপনার গাড়ির হতে পারে, শখ কিন্তু আপনার পূর্ণ হবে। কারণ 2024 সাল যথেষ্ট ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর আসুন স্বাস্থ্য। কারণ আমাদের অর্থ এবং স্বাস্থ্য এগুলো কিন্তু ভালো থাকা প্রয়োজন। কারণ অর্থ না থাকলে আপনার মূল্য নেই, স্বাস্থ্য না থাকলেও আপনার মূল্য নেই। তাই স্বাস্থ্য আপনাকে জানতে হবে কতটা ভালো থাকছে। দেখুন, ধনুরাশির কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে 2024 সাল, যথেষ্ট পজিটিভ থাকবে। এই 2024 সালে ধনুরাশির জাতক জাতিকারা যাদের পুরনো রোগ আছে বা ছিল, তার থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ রোগ কমে যাবে, বাড়বে না। স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে যারা ভাবছেন যে আমার স্বাস্থ্য ভালো, তাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য ভালো আপনি ভেবে চুপচাপ বসে থাকবেন, যা খুশি খেয়ে যাবেন, শরীরচর্চা করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কারণ ভালো খারাপ হতে সময় লাগে না। তাই আমি বলবো 2024 অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যালার্ট থাকুন খাওয়া দাওয়ার দিক থেকে। অবশ্যই রিচ খাবার এড়িয়ে চলুন এবং শরীরের যত্ন নিন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন বেশ কিছুদিন। তাই এগুলো আপনার মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপর আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কী অবস্থায় থাকবে। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে না হবার সম্ভাবনাই বেশি। কোনো তৃতীয় ব্যক্তির ঢুকে পড়ার কারণে আপনাদের সমস্যা তৈরি হতে পারে। তাই চোখ কান খোলা রাখুন। আপনি জানতে পারছেন যখন 2024 সালে এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে সেই জায়গা থেকে এড়িয়ে থাকুন, কোনো রকম রিলেশনশিপে জড়াবেন না। তাহলে কিন্তু আপনাদের সাংসারিক সুখ শান্তি অনেকটাই ভালো থাকবে। তাহলে ওভারঅল যদি বলা যায়, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু মধ্যম থাকছে, ভালো এবং খারাপ মিশ্রিত ফল দেবে। আর আপনাকে ভালো করে বুঝতে হবে যে এই যে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি মিশ্র ফল দেবে, এবং আপনার মা বাবা ভাই বোন তাদেরকে নিয়ে যারা চলার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনার কিন্তু অবশ্যই তাদের সাথেও একটা সুসম্পর্ক তৈরি হবে। শুধু স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তবে মা বাবা ভাই বোন তাদের মধ্যে কিন্তু একটা আন্তরিকতা তৈরি হবে। এই কারণে বলা যেতেই পারে যে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা ব্যাঘাত, কিছুটা ভালো। তাই কিছুটা আপনার উপরেও নির্ভর করবে আপনি কিভাবে সময়টাকে কাটাবেন, ভালোভাবে না খারাপভাবে। এটা আপনার অবশ্যই একটু ভেবে নেওয়া উচিত 2024 সাল, কারণ আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এরপর বলবো, যারা অলরেডি প্রেম করছেন, লাভ রিলেশনে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের লাভ রিলেশন কিন্তু এই 2024 সাল খুব ভালো যাবে না। ভুল বোঝাবুঝি, কিছু সমস্যা তৈরি হতে পারে। যদি আপনি তর্ক বিতর্ক থেকে এড়িয়ে থাকতে পারেন, বাট ঠিকঠাক মতো সময় দিতে পারেন, তাহলে কিন্তু সম্পর্কটা থাকবে। তা না হলে কিন্তু আপনাদের লাভ রিলেশন খুব একটা ভালো যাবে না। আর যারা ভাবছেন 2024 সালে আপনারা মানে বিবাহ পর্যন্ত নিতে চাইছেন, বাড়িতে জানাতে চাইছেন সকলকে নিয়ে, সেখানেও কিন্তু আপনাদের কিছুটা ভুল হবে। সরাসরি এই ধরনের মানসিকতা আনবেন না, সমস্যা তৈরি হতে পারে। আর যারা চাইছেন যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব, বাড়িতে জানাবো না, তাদের জন্য কিন্তু ভালো। তবে জানিয়ে করতে গেলে কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু 2024 সাল যথেষ্ট ভালো থাকছে। স্টুডেন্টদের ক্ষেত্রে সত্যিই ভালো সময়। আপনারা চাকরিতেও ইন্টারভিউ দিতে যাবেন, চাকরিরও একটা পড়াশোনা অনেকেই করেন, সেই দিক থেকেও কিন্তু ভালো। আপনারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, সেখানে আপনারা পরীক্ষায় বসছেন, ভালো রেজাল্ট করবেন এবং বাড়িতে পড়াশোনায় মন বসবে। এগুলোর দিক থেকে কিন্তু অবশ্যই 2024 সাল যথেষ্ট পজিটিভ থাকছে। কিন্তু যেটা সমস্যা তৈরি হবে বেকারদের জন্য, যারা বেকার, বহু চেষ্টা করেছেন কর্মের, ঠিকঠাক সন্ধান পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। তবে অবশ্যই 2024 সাল মোটামুটি শেষের দিকে তারাও তাদের জীবনের
রাস্তাটা ঘুরিয়ে নিতে পারবে। তবে শুরুতে ভালো যাবে না 2024 সাল। যারা বেকার, যারা চাকরির সন্ধানে বহু জায়গায় যে ব্যর্থ, তাদের কিন্তু অবশ্যই 2024 শেষের দিকে যথেষ্ট পজিটিভ থাকবে। তবে এই সময় শুরু থেকে নানাভাবে চেষ্টা করার পরেও কিন্তু খুব একটা সফলতা পাবে না। এই যে ধনুরাশিকে নিয়ে আলোচনা করলাম, গোটা বছর 2024 সাল অবশ্যই বলা যেতে পারে ভালোই কাটবে। তার মাঝে কিছু সমস্যা তো তৈরি হবেই। যেখানে ভালো সেখানেই খারাপ, যেখানে খারাপ সেখানেই ভালো, সবসময় আমি কিন্তু বলি। দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা এই প্রোগ্রামটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের উপরে অনেক কিছু নির্ভর করে গ্রহের। আমাদের ভালো থাকা, আমাদের খারাপ থাকা আমাদের উপরেই নির্ভর করে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, সকলকে সম্মান করুন, নম্রতা বজায় রাখুন। আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটবে। 2024 সাল আপনার জীবনে একটা দাগ কেটে যাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।